আমরা যদি এরকম সমর্থন পাই যে প্রয়োজনে আমরা ফিলিস্তিনে গিয়ে তাদের পাশে দাঁড়াবো এবং তাদের সাথে তাদের হয়ে আমরা যুদ্ধ করব, যেমন একাত্তরে করেছিল বীর বাঙালি। আমার যদি এমন কোনো প্রসেস থাকতো যে সারা বিশ্বের মানুষের একসাথে জড়াইয়া আমরা ইসরায়েলের বিরুদ্ধে নামতাম, এরকম যদি আমি পারতাম তাহলে আরো বেশি ভালো হতো। ফিলিস্তিনি পতাকা আজকে দেড়শো, ফিলিস্তিনি পতাকা তো আনরানিং মাল, এগুলো তো বাংলাদেশে সচল মাল না। হয়তো ওই দেশে আমরা ওই দেশে বাঙালি হইয়া ওই দেশের মানে অন্যায়ভাবে যে ফিলিস্তিনি লোকদের হত্যা করা হয়েছে তার প্রতিবাদ জানানোর জন্য আমরা উদ্যোগ নিছি। উদ্যোগ নিতে যাইয়া দেখা গেছে কি পতাকা তো আর সবসময় বানানো থাকে না, ফিলিস্তিনির পতাকাটা, তাইলে এটা শর্ট পড়ে গেছে গা। শর্ট পড়ার কারণে জিনিসটা দাম বেড়ে গেছে গা, সবার চাহিদা বেড়ে গেছে গা, সবাই সমর্থন জানানোর জন্য পতাকা চাইতেছে। পতাকা তো সবার ঘরে নাই, এগুলো তো বানানো থাকে না, এই সুযোগে মনে করেন যে একটু দাম বেড়ে গেছে গা। আজকে আবার দাম কমছে, আজকে 150 টাকা পিস ব্যস্ত। এই পতাকা বিক্রির মধ্যে আপনি কি মনে করেন আপনি এই প্রতিবাদের অংশ? অবশ্যই, এরকম মনে করেন, কেমন লাগে? অবশ্যই আমি হয়তো পতাকা বিক্রি করি দেখে আমি হয়তো তাদের মতন গলা ভাড়ায় কইতে না, কিন্তু আমি পতাকা দিয়া যেই তারা তাদের সমর্থন করতেছে তাদেরকে উৎসাহ করি। এই পতাকাটার বিনিময়ে তারা আমি যদি নিয়ে আসি, তারা আমার এই পতাকাটা দিয়া পাইল দিয়ে তারা উৎসাহ মনে করে যে এই পতাকাটা হাতে থাকলে মনে হয় যে আমি ফিলিস্তিনিতে আছি প্রতিবাদের জন্য। এই আর কি আমার পতাকা বানানো। কেমন খুশি হয়? হ্যাঁ, ভালো হয়। আমার মনে করেন যে অত্যন্তই ভালো, মানে মনে হয় যে আমিও তাদের চেয়ে কম না, যে তারা প্রতিবাদ জানাইতেছে বা বক্তৃতা দিতেছে, আমি পতাকা বিক্রি করতেছি, তাদের সাথে আমি কম না। আমি মনে করি আমি তাদের সাথে আছি, তারা যেখানে আছে আমি সেখানে আছি। আজকে বেচছি 20 পিসের মতন বেচছি, বিক্রি মাল তো ছিল না, মাল তো সারা রাত্র বানাইছি যে কয়টা, মানে এটা বানাইতে একটু কষ্ট, 4টা কাপড় একসাথে জোড়া দিতে হয়, একটু পরিশ্রম বেশি, তো 20টা মালের মতন বানাইছি, এটা নিয়ে আইছি একটু আগে, বেচা কিনা হয়েছে। মানে আমার যদি ক্ষমতা থাকতো বা আমার যদি এমন কোনো প্রসেস থাকতো যে সারা বিশ্বের মানুষের একসাথে জড়াইয়া আমরা ইসরায়েলের বিরুদ্ধে নামতাম, এরকম যদি আমি পারতাম তাহলে আরো বেশি ভালো হতো, বুঝলেন। এখন কথা হয়েছে কোনটা, আমরা বাংলাদেশের যত জাতি ভেদ বিচার নাই, সবাই মিলে আমরা ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত। আমরা যদি এরকম সমর্থন পাই যে প্রয়োজনে আমরা ফিলিস্তিনে গিয়ে তাদের পাশে দাঁড়াবো এবং তাদের সাথে তাদের হয়ে আমরা যুদ্ধ করব, যেমন একাত্তরে করেছিল বীর বাঙালি, এরকম একটা যুদ্ধ করতে চাই। আবার যেমন 24-এ করছিল, এরকম আবার আরেকটা যুদ্ধ করতে চাই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের মাটিতে গিয়ে। যদি এরকম সুযোগ পাই তাহলে সবার আগে আমি যাব। ভালোবাসা মানুষের জন্য মানুষ কাঁদে, এনে এই ভালোবাসাটা অন্যায়ভাবে যদি কোনো মানুষকে, আমার দেশে যেমন প্রশ্রয় দেওয়া হয় না, তাহলে সারা বিশ্বের মানুষও প্রশ্রয় দিবে না। অন্যায়ভাবে মানুষ হত্যা, শিশু হত্যা, এগুলো তো মানুষ জাতি চায় না, এগুলো জাতি চায় না বিধায় আমরাও চাই না। আমরা জাতির সাথে একমত, তাই আমরা আন্দোলন করতে চাই যে আর নির্বিচারে মানুষ যেন হত্যা না করে, আমরা ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই।